আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগেও পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। আজকে আমরা একটি সমস্যার সমাধান করব, আশা করি সবাই আমাদের সাথে থাকবে। তো এটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। চলো আমরা একটু দেখি কী লেখা আছে এখানে। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। মূল স্কেলের পাঠ 18 মিলিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। গয়ে বলা হয়েছে ভার্নিয়ার সমপাদান কত, গহে বলা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপে কত শতাংশ ত্রুটি হতে পারে, বিশ্লেষণ করো গাণিতিকভাবে। তো এখানে দেখো আমি অলরেডি কিছু মান পেয়েছি। এখানে এটা বলা হচ্ছে মূল স্কেলের পাঠ, তাহলে এটা এম এর মান, দৈর্ঘ্য দেওয়া আছে এটা এল এর মান, আর ত্রুটি দেওয়া আছে 5%। ভার্নিয়ার সমপাতন বি এর মান চেয়েছে, আর এখানে ভিসির মানটা আমাদের আগেও বলেছিলাম একবার, সরাসরি দেওয়া নাই। এখানে আমাদের বলা হয়েছে যে এক ঘরের মান প্রধান স্কেলের 19 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘর। তাহলে এখানে আমাদের টোটাল যদি আমি 1 ধরি মাইনাস 19 বাই এখানে আসতেছে -19 ডিভাইড বাই এখানে 20, তাহলে বিয়োগ করলে কত আসবে? 20 লসাগু নিলে 20 ওকে 20 -19 সমান 1/20। অর্থাৎ ডাইরেক্ট এটাও দেওয়া থাকে, অথবা আমরা এভাবে ঘুরিয়েও বলা থাকতে পারে। তো যেটাই বলুক, আমাদের যদি 20 ঘর থাকে তাহলে আমাদের বিসির মান 1/20। তো আমরা পরবর্তীতে যখন অঙ্কটা করব একটু পরে, তখন আমরা এটা সহজেই সমাধান করতে পারবো। তো এখন আমরা চলো অঙ্কটা সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে প্রশ্নটা দেখেছি, তো আমরা এখন গ নম্বর অঙ্কটা সমাধান করব। তো আমরা প্রশ্নের থেকে মানগুলো আমরা এখানে উঠিয়ে নিয়েছি। এখানে আমাদের প্রশ্নে বস্তুর দৈর্ঘ্য L সমান ছিল 1.87 সেন্টিমিটার, তারপরে মূল স্কেলের পাঠ ছিল 18 মিলিমিটার, আর ভার্নিয়ার ধ্রুবক ছিল 20/1 ঘর। তো এখন আমরা দেখি মানগুলো কিভাবে সমাধান করা যায়। তো এখানে আমরা যদি সমাধান করতে চাই, দেখো এটা যদি আমি ভাগ করে 0.05 মিলিমিটার আসতেছে। তো এটা যদি 0.05 মিলিমিটারে, তো দেখো এটাও মিলিমিটার আছে, এটাও মিলিমিটার আছে, তো এটা আছে সেন্টিমিটারে। সবগুলোকে একটাকে করতে হবে। তো যেহেতু এই দুইটা আছে মিলিমিটারে, তাহলে এটাকে মিলিমিটার নিলে আমার জন্য বেটার। তাহলে আমরা যদি নেই, এখানে মিলিমিটার নিলে আমাদের 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখানে 1.875 ইন্টু হবে 10, তাহলে সমান কত আসবে? 18.75। তাহলে আমরা সূত্রে যাই। আমাদের আগের সূত্রে যেটা ছিল আমরা জানি L = m + v × vc। তাহলে আমাদের v এর মান বের করবো, এই পাশে নিয়ে আসি। m + v × vc = L বা v × vc। এখানে এটা যোগ, ওই পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ বা দেই। তাহলে v এর মান রাখবো এখানে, তাহলে L - m, এটা গুণ, ওই পাশে নিচে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে মানগুলো বসিয়ে নেই। এখানে আস্তে আস্তে আমার 18.75 L এর মান, m এর মান হচ্ছে 18, আর ভিসির মান হচ্ছে 0.5। তাহলে ক্যালকুলেটর করে নাও সবাই। হ্যাঁ, ক্যালকুলেটরে করলে আমাদের মান আসতেছে 15। তাহলে সুতরাং ভার্নিয়ার সমপাতন 15। সবাই অঙ্কটা একটু উঠিয়ে নাও। তাহলে দেখো এখানে আমাদের সূত্রটা প্রথমে লিখবা। আমাদের যেহেতু ভি এর মান বের করতে হবে, তো ভি এর মান তোমরা বাম পাশে নিতে হবে। তাহলে এইটা এদিকে নিলাম আর এটা দিকে নিয়ে আসলাম। এমটা যোগ অবস্থা আছে, এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। ভি এর সাথে বিসি গুণ অবস্থা, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তারপরে এল এর মানটা লিখলাম, এম এর মানটাও লিখলাম, বিসির মান লিখলাম। তো এটা ভাগ করলে এই মানটা আসে। আর ভার্নিয়ার সমাপাতনের কোনো একক নেই, তাই উত্তর শুধু 15 হবে। সুতরাং ভার্নিয়ার সমাপাতন 15। তো আমরা এখন ঘ নম্বর অঙ্ক সমাধান করব। ঘ নম্বর অঙ্কে আমরা এখানে যেহেতু বর্গাকার বস্তু, তো দৈর্ঘ্যটা আমাকে উল্লেখ করতে হবে। তো বর্গাকার বস্তুর দেওয়া আছে, লিখে নাও।
দেওয়া আছে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য এল সমান একটাই করেছি 1.875 সেন্টিমিটার, এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। সুতরাং বর্গাকার বস্তুর ক্ষেত্রফল কি হবে? 1 বর্গ দৈর্ঘ্য স্কয়ার। এটা আমরা জানি সবাই যে ক্ষেত্রফল এ সমান এল স্কয়ার। তাহলে এল এর মান কত পেলাম? 1.875, তার স্কয়ার দিব। তাহলে 1.875কে তোমরা স্কয়ার করো, স্কয়ার করলে আমরা কত পাই? 1.875 স্কয়ার। তাহলে আমাদের মান আসতেছে 3.516 পর্যন্ত আমরা লিখলাম সেন্টিমিটার স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের নর্মাল ক্ষেত্রফল একটা বস্তুর। এখন আমাদের ত্রুটি দেওয়া আছে 5%। তো ত্রুটির ক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম যে ত্রুটি আমাদের বেশি হইতে পারে, কম হইতে পারে। অর্থাৎ তুমি একটা জিনিস কিনলা, আমি 1 ডজন আম কিনলাম, আমাকে ভুলে আমাকে 13টা দিতে পারে, আবার 11টা দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের 2টা করব, করে আবার একটাতে নিয়ে আসবো, কিন্তু এত কষ্ট না করে আমরা সবসময় সর্বোচ্চটা করব। তাহলে আমাদের লিখি সর্বোচ্চ ত্রুটিতে ক্ষেত্রফল। সর্বোচ্চ ত্রুটি আমাদের 5% ছিল। সর্বোচ্চ ত্রুটিতে বস্তুর ক্ষেত্রফল এটাকে আমরা ডেল্টা, এটাকে আমরা এ প্রাইম দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে কি হবে? এল প্লাস এল এর 0.5%, এল প্লাস এল এর 5% ত্রুটি আমাদের। তো এটা হচ্ছে আমাদের ত্রুটি দৈর্ঘ্য সহ, আর তাকে বড় করলে আমাদের কি এসে পড়বে? ক্ষেত্রফল। মানটা বসিয়ে নেই, 1.875 প্লাস 1.875 ইন্টু তারপরে 5% মানে আগেই বলেছিলাম 100 দিয়ে ভাগ, উপরে আছে স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেটরে এটা করি। ওয়ান পয়েন্ট 875 প্লাস 1.875 ইন্টু 5 ডিভাইড বাই 100 ব্র্যাকেট স্কোয়ার। হ্যাঁ, আমাদের মান আসতেছে 3.87598, একটু বড় করে লিখলাম, সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে আমাদের এটা ছিল আমাদের নর্মাল ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ত্রুটিতে ক্ষেত্রফল। তাহলে সর্বোচ্চ ত্রুটিতে ক্ষেত্রফল থেকে আমি যদি নর্মাল ক্ষেত্রফল বিয়োগ দিই, তাহলে আমাদের চূড়ান্ত ক্ষেত্রফল ত্রুটি পাওয়া যাবে। সুতরাং ক্ষেত্রফলে চূড়ান্ত ত্রুটি ডেল্টা এ সমান, তাহলে এখানে আমাদের 3.87598 মাইনাস 3.5156 সমান কত আসতেছে? ক্যালকুলেটর করি। 3.87598 মাইনাস 3.5156 ইকুয়াল টু আসতেছে 0.360। আমরা 0.36 লিখি, 0.36, এটা সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে এটা ছিল আমাদের চূড়ান্ত ত্রুটি। তো এটা হচ্ছে আমাদের ত্রুটি কিসের ভিতরে? 1.875 এর ভিতরে। এখন আমাদের প্রশ্ন বলছে শতকরা ত্রুটি কত বা আপেক্ষিক ত্রুটি কত। আপেক্ষিক ত্রুটি বললে বেশি কিছু না, আমরা এটাকে ইয়াতে কনভার্ট করব, 100তে কনভার্ট করবো আর কি, এটাই। আমরা দেখি ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত আসে। সুতরাং ক্ষেত্রফলে
আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে আমরা উপরে থাকবে সবসময় চূড়ান্ত ত্রুটিটা ডেল্টা এইচ, আর নিচে হচ্ছে নর্মাল ক্ষেত্রফলটা ইন্টু 100%। তাহলে মানগুলো উঠিয়ে নিই। এখানে 0.36 ডিভাইড বাই, এখানে আসতেছে আমাদের এই মানটা লিখবো 3.5156 ইন্টু 100%। ক্যালকুলেটর করে নিই। 0.36 ইন্টু 100 ডিভাইড বাই 3.5156। তাহলে আমাদের 10.24%। তাহলে আমরা কত পেলাম? 10.24%। সবাই একটু অঙ্কটা উঠিয়ে নেই। তাহলে আমরা চলো একটু দেখে নিই কি লেখা আছে এখানে। তাহলে বর্গাকার বস্তুর দৈর্ঘ্য আমরা এটা উদ্দীপকে পেয়েছি। তো নর্মাল ক্ষেত্রফল কত আসলো? যে ক্ষেত্রফল কে দ্বারা প্রকাশ করে? এ মানে এরিয়া, এটা একটা সংক্ষেপে বলে এ। তাহলে আমাদের যেহেতু বড় ক্ষেত্র, তাহলে উত্তর হবে 1 ভর দৈর্ঘ্য স্কয়ার। তো 1 ভর দৈর্ঘ্য ছিল এল, তাহলে এল এর স্কয়ার, এল এর মানটা আমরা লিখলাম, উপরে স্কয়ার দিলাম, এটা পাইলাম। এখন আমরা দেখো এখানে বলা হয়েছে যে দুইটা ত্রুটি হতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন। তা আমরা সর্বোচ্চটা নিব। তাহলে সর্বোচ্চ ত্রুটিতে বস্তুর ক্ষেত্রফল কি হবে? আমাদের এই এলটা হচ্ছে মেইন, ও থাকবে এবং ওর 5% ত্রুটি, যেটা যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, মানটা তুললাম, প্লাস দিলাম, এল এর মান তুললাম, এর মানে কি বলছি? গুণ। 5 লিখলাম, 5 এর মানে 100 দিয়ে ভাগ, তারপর উপরে স্কয়ার দিলাম। তাহলে এই মানটা আমরা ক্যালকুলেটর বসিয়েছি। তাহলে এখানে এই মানটা আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের ত্রুটি সহ, আর এটা ত্রুটি ছাড়া। তাহলে আমাদের ত্রুটি সহ সাথে ত্রুটি ছাড়া বিয়োগ করলে ত্রুটিটা পাওয়া যাবে। তাহলে আমাদের ক্ষেত্রফলের চূড়ান্ত ত্রুটি এসে ডেল্টা মানে পার্থক্য, ডেল্টা এ মানে পার্থক্য। তাহলে আমাদের বড়টা আগে লিখলাম, মাইনাস দিয়ে ছোটটা লিখলাম। তাহলে এখানে আমাদের পার্থক্য কত আসলো? 0.3436। এটা আসলো আমার এতর মধ্যে ত্রুটি এত হয়েছে। এখন প্রশ্ন বলেছে আপেক্ষিক ত্রুটি কত, মানে 100-এর মধ্যে কত। তাহলে আমি এটাকে 100 মধ্যে কনভার্ট করি। তাহলে আমাদের 100 মধ্যে কনভার্ট করলে এটাকে বলা হবে ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি। তাহলে এখানে আমরা ডেল্টা এসটা উপরে লিখবো, আর যে এর মানটা মেইন মানটা এটা নিচে লিখবো, আর ত্রুটির উপরে লিখবো ইন্টু 100%। মানগুলো বসিয়েছি, 0.36 ডিভাইড বাই এই মানটা লিখেছি ইন্টু 100%। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, আমাদের কত আসলো? 10.24। তাহলে আমাদের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি কত আসছে? 10.24। তো এই ছিল আজকের গণিত পদার্থবিজ্ঞানের একটি অঙ্ক। তো যাই হোক, আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আমাদের এই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের জাভেদ অনলাইন একাডেমিতে সবাই সঙ্গে থাকবেন। যারা সাবস্ক্রাইব করনি এখনই করে ফেলবে, আর নিজের বন্ধুদেরকেও আমাদের চ্যানেলের কথা বলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।